18 কোটি মানুষ জুতার বাড়ি দিয়ে বের করে দিল কাকে? শেখ হাসিনাকে। সে স্বৈরাচার, সে একজন গণহত্যাকারী। সে বাংলাদেশে টিকতে পারে নাই নোংরামির কারণে। এই জনগণ, এই বাংলাদেশের জনগণ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আবার নির্বাচন করতে চাই। এইবার ভোট দাও, আমি খালি উন্নয়ন করব। অনেক জনগণ তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিল, তাদেরকে ধোকা দেওয়া হয়ে গেছে। উল্টো জনগণের পিছন মাইরা ফাঁকা কইরা দিয়ে চলে গেছো। শেষমেশ কি করলা? সন্তানাদের জীবন নিয়ে চলে গেলা। কার? সাধারণ পাবলিকের। আমি আসলে ভুল করেছি। আমি বুঝতে পারিনি। আমি আসলে ক্ষমতা আর টাকার গরমে নিজেকে ভুলে গিয়েছিলাম যে আমি মানুষ। মনে করেছিলাম খোদার পর আমি। এখন শুনতেছি ইন্ডিয়াতে তোমার থাকা দুষ্কর বেজে গেছে, তুমি অশান্তিতে আছো। ইন্ডিয়ার লোকজন তোমার উপর প্রেসার ফেলতেছে, মোদি তোমাকে চাপ দিচ্ছে যাওয়ার জন্য। কি হবে এখন? এই জন্য তো বাংলাদেশের মানুষের হাতে পায়ে ধরতেছি। প্লিজ ভাই এবং বোনের, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমি আর এমন করব না, খালি উন্নয়ন করব। বাংলাদেশের মধ্যে উন্নয়নের নামে চুরি করতে করতে টাকার পাহাড় গড়েছ। এদিকে উন্নয়ন করেছো, ওদিকে জনগণ না খেয়ে মরেছে। তারা উন্নয়ন খাবে না, বাজার খাবে। তাই এসব বলে লাভ হবে না। সরকার যেই আসুক না কেন, উন্নয়নের পেছনে না ছুটে জনগণের পেট তাজার পেছনে ছুটুক। জনগণ বাঁচলে উন্নয়ন হবে। এইবার আমি জনগণের কথা মতো চলবো। এইবার আমি নিজের মতো চলবো না। আমি জনগণের পেটের জন্য সবকিছু করব। উন্নয়ন করব না, খালি তোমাদেরকে খাওয়াবো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শুধু ক্ষমতা ব্যবহার করে টাকার পাহাড় গড়েছে। আর এদিকে চাইরানা দামের সুইয়ের দাম 5 টাকায় পরিণত হয়ে গেছে। এবার না, মানে আমার ভুল হয়েছে। আমি আর জিন্দিগিতে জনগণের সাথে লাগতে যাব না। আমার অনেক বড় শিক্ষা হয়েছে। শিক্ষা থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমি। আল্লাহ তাআলা একজন মানুষকে অনেকভাবে সুযোগ দেয়। তোমাকেও 16-17 বছর সুযোগ দিয়েছে জনগণের ভালো করার, কিন্তু উল্টো কি করছো? নিজে তাজা হইয়া জনগণের ক্ষতি করছো। এখন আমি কি করব? দিল্লিতেও থাকতে পারতেছি না। পৃথিবীর কোনো দেশ ভিসা দিচ্ছে না। আমি কোথায় যাব? আমি কি অনাথের মতো ঘুরবো দেশের মধ্যে ফকিন্নি হয়ে? তুমি যে অপরাধ করে গেছো বাংলাদেশ থেকে, এই অপরাধের শাস্তি এখনো পাওয়াই নাই। এখন পর্যন্ত যে বেঁচে আছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরছো, ঘুমাচ্ছ, এটা তোমার কপাল। এমনটা করিয়েন না বাংলাদেশের পাবলিক। আমার ভুল হয়েছে। আমি আসলে এমন ভাবে কখনো তোমাদের সাথে করতে চাইনি। আসলে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম টাকার জন্য। জুলাই মাসের কথা মনে পড়লে এখনো গা শিহর দিয়ে ওঠে, আর চোখে জল এমনিতেই চলে আসে। কতগুলো নিষ্পাপ মানুষের প্রাণ নিয়ে চলে গেলা, মনে নাই? শাস্তি হবে। আহা, আমি কি করব? আমার দুঃখে কষ্টের সীমা নাই। জনগণের সাথে লাগতে গিয়ে নিজের পিছন মাইরা দিলাম। এখন শান্তিতে বসবাস করতে পারছি না। আল্লাহর গজব পড়ুক তোর উপর, জনগণের অভিশাপ লাগুক তোর উপর। শান্তিতে বসবাস কেন, খাইতেও পারবি না। তোর দশা এমন হবে, মানুষ তোকে সিসা দেবে, ড্রেনে পড়ে থাকবি।